স্যার গুড ইভিনিং। ইভিনিং। টেবিল থেকে মার্কার নিয়ে বোর্ডে কিছু লিখেন। কি লিখবো স্যার? আপনার যা ইচ্ছে লিখেন। স্যার আমি কি প্রোগ্রামিং নিয়ে কিছু লিখবো? আপনি জাভা কেন লিখলেন? আমি জাভাতে প্রোগ্রামিং। আমি জিজ্ঞাসা করছি আপনি জাভা কেন লিখলেন? আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারতেন। আমি আপনাকে কিছু লিখতে বলেছি, আপনি চাইলে কোনো কিছু লিখতে পারতেন। আপনাকে কোনো কন্টেক্সট ছাড়া লিখতে বলেছি, কিন্তু আপনি জাভা কেন লিখলেন? আপনি আমাকে কিছু লিখতে বলেছেন, কি লিখবো সেটা বলেননি। আমি জাভা প্রোগ্রামার, তাই জাভা লিখেছি। তার মানে আপনি জাভা সম্পর্কে ভালো জানেন। আপনার সিভিতেও দেখছি আপনি জাভা প্রোগ্রামার, তাই তো? ইয়েস স্যার। ওকে ডান, ইন্টারভিউ শেষ, আসতে পারেন। মানে আপনি তো এখন পর্যন্ত কোনো কিছু জিজ্ঞাসাই করলেন না, তাহলে ইন্টারভিউ শেষ হলো কিভাবে? Are you Miraj? I am fine. How are you, sir? I'm fine. Say something about yourself. I am Miraj Hussain. I am from Zinaida. Stop. Get out from here. Sorry, sir. I say, get out from here. কি লিখলেন এটা? আপনিই তো বললেন কিছু লিখতে। তাই বলে আপনি এটা লিখবেন? আমার 10 বছরের অভিজ্ঞতা আছে। যান তাদের সাথে কাজ করেন। আমি বুয়েটের স্টুডেন্ট। Sir, my skill is very calm. My skill is very... আপনি ভুল জায়গায় এসেছেন, এটা মসজিদ না। ও, আমি তো ভেবেছিলাম আপনি ইন্টারভিউ নিচ্ছেন। এক্সকিউজ মি, মার্কারটা নিয়ে বোর্ডে কিছু লিখেন। ওকে। ওকে, সিট ডাউন। মিস্টার রোহি, আপনার সম্পর্কে কিছু বলেন। আমার সিভি থেকে তো আপনি আমার সম্পর্কে সব কিছুই জেনেছেন। যেইটা জানেন না সেটা বলি। আমি চটপটি খেতে ভালোবাসি, ফুচকা ভালো লাগে না। ওকে, আপনার একাডেমিক মার্কে তো কম কেন? আসলে ক্লাসরুমে বসে বসে বোরিং লেকচার শোনা আমার একদমই পছন্দ ছিল না। আর তথ্য মুখস্থ করে এক্সাম দেওয়া তো ছিল আরও অপছন্দের কাজ। আমাদের তো ডিভাইস রয়েছে তথ্য স্টোর করার জন্য। আপনি একাই অনেকগুলো প্রজেক্ট করেছেন, রিজেক্ট হয়েছে, এর কারণ কি? আমার আইডিয়া আর প্রজেক্টগুলো অনেক ইউনিক ছিল। অনেক কোম্পানি সেটা বুঝতে পারেনি, যার ফলে তারা বলেছে যে নিজেকে জিনিয়াস মনে করলে প্রজেক্টগুলো একা একা করে দেখান। একা একা করেছি, প্রজেক্ট ফেল হয়েছে। এখানে একটা প্রজেক্ট কমপ্লিট আছে, এটাও কি আপনি একাই করেছিলেন? হ্যাঁ, এই প্রজেক্টটাও আমি একা একাই কমপ্লিট করেছি। প্রায় 1 বছর সময় লেগেছে এই প্রজেক্টটা কমপ্লিট করতে, যার ফলে আমার পড়াশোনাতেও 1 বছর গ্যাপ আছে। ওয়েল, আপনাকে যদি এই জবটা করতে হয় আপনার এই লেবাসটা চেঞ্জ করতে হবে এবং আপনার এই দাড়ি কেটে ফেলতে হবে আর ফর্মাল ড্রেসে আসতে হবে। ওয়েল, এটা খুবই ভালো সাজেশন, কিন্তু আসলে এইটা আমার রাসূলের সুন্নাত এবং আমি ইসলাম ধর্মকে ভালোবাসি, যার ফলে আসলে এই পোশাকটা চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আপনার ড্রেস আপ এবং দাড়ি রাখা কি আপনার ক্যারিয়ারের থেকে গুরুত্বপূর্ণ? স্যার, দাড়ি রাখা ওয়াজিব, আর এটাই আমার স্টাইল। তাছাড়াও আমি নিজের হতে না পারলে ক্যারিয়ার গুরুত্বপূর্ণ না। ওকে, ওয়েল ডান, ইউ আর সিলেক্টেড।